ভিউয়ার্স, রাত বাজে এখন প্রায় 2:53। আসলাম প্রতিমধ্যে ঝুম বৃষ্টি, অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম দাউদকান্দিতে। তারপরে এখন ভিজতে ভিজতে কুমিল্লার খন্দকার রেস্টুরেন্টে আসলাম। তো এই যে দেখেন খিচুড়ি খাবো, 3 জনে খিচুড়ি ক্ষুদা লেগে গেছে। বান্দরবন যাবো, এই বৃষ্টিতে যাবো কিনা খাওয়া দাওয়া করি, তারপরে ডিসিশন নেই। জব্বর ভাই, এক্সপিরিয়েন্স কেমন লাগতেছে এবং বৃষ্টিতে? শোন ভাই, কিছু কন ভাই। জীবনের একটা এক্সেপশনাল একটা এক্সপেরিয়েন্স। এইরকম বৃষ্টিতে কোনো কিছু নেই। এইরকম বৃষ্টি, এমন ভারী বৃষ্টি আসলে মানে আমি ভিজি নাই যে তা না, কিন্তু এরকম এতক্ষণ এত লং টাইম বৃষ্টি দেই নেই। এখন আছে আমি বান্দরবন যাত্রী সেবা কেন্দ্র সামনে। এখান থেকে মাইক্রোবাস জিপ ও পিক আপ ভাড়া দেওয়ার মালিক সমিতি। এখানে মনে হয় কোনো বার্গেনিং নাই। এই যে এখানে চাঁদের গাড়িগুলি দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছেন আমার সামনে। এই গাড়িগুলি করে বগালে থানচি কিংবা নীলগিরি যদি আপনারা ঘুরেন, প্যাকেজ নেয়। যেমন থানচিতে মেবি 7,500 টাকা। ভাই আমি জানতে চাচ্ছি, ভাই আপনার নামটা কি? আমার নাম চেষা মার্মা। আপনি এই মালিক সমিতির কি এখানে আছেন না? এখানে আমি গাড়ি চালাই। উনি ড্রাইভার। তো আপনারা বগালেকে কত নেন একটা জিপ? বগালেকে আমাদের চ্যানেল গাড়ি 4x4 আছে, B70 বলে। হ্যাঁ, এখানে অনেক গাড়ি আছে, কতগুলো মাহিন্দ্রা আছে। আর 4 ওগুলো যাওয়া যায় না। 4 গাড়ি দিনে হচ্ছে 7,500। 7,500 প্যাকেজ কি মানে দিনকে দিনে এসে পড়বে? আর যদি ওইখানে এক রাত্র স্টে করে 10,500 টাকা। গাইডও কি আপনারা দিবেন? গাইডও আপনাদের থাকে? গাইড তো এখান থেকে নিতে হয়, রুমা বাজার থেকে নেবে। তো ধন্যবাদ ভাই। আমি আসলে হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগস। আমি বাইকার শাহিন। আশা করি আপনারা সকলেই ভালো আছেন, আমিও ভালো আছি। ভিউয়ার্স, এখন বান্দরবন শহর থেকে বেরিয়ে ঢুকে পড়লাম থানচি রোডে। আসলে এখান থেকেই পাহাড়ের সৌন্দর্য শুরু, সময় নেই। ভিউয়ার্স, আমরা ভাই চলে যান ভাই। এটা হলো রিসং ঝর্ণা, কালকা দাঁড়াবো, কালকা পর্যটক থাকবো প্রচুর। ভিউয়ার্স, রিসং ঝর্ণা আসলে এই ছোটোখাটো ভিউতে আজকে আর দাঁড়াইতে চাই না। আগে ভিউয়ার্স, আমরা এখন ওয়াই জংশনে, মানে বান্দরবন থেকে যে রাস্তাটা থানচির দিক গিয়েছে, এখানে বাম দিকের রাস্তা ঢুকতে হবে। এটা হলো ওয়াই জংশন বলা হয় জায়গাটাকে। তো বাম দিকে হলো রুমা। এর সামনে দেখতে পাচ্ছেন সেনাবাহিনীর চৌকিতে আমরা এন্ট্রি করে যেতে হবে। তো যারা থানচি যেতে চান বা নীলগিরি যেতে চান, ওরা যাবেন সোজা চলে। আর আমরা বাম দিকে চলে যাচ্ছি। অলরেডি এখানে এন্ট্রি করতে হয়েছে। এখান থেকে একটা নাম্বার দিয়েছে, আবার ফেরার সময় এখানে সেনাবাহিনীর সাথে এই নাম্বার বলে আসতে হবে। যাক ভিউয়ার্স, আগে এখানে আইডি কার্ড জমা দিতে হতো, এখন আর আইডি কার্ড জমা দেওয়া লাগে না, আইডি কার্ড দেখাইলে হয়। তো যারা আসবেন অবশ্যই সাথে করে আইডি কার্ড এবং মানে এনআইডি এবং ফটোকপি সাথে নিয়ে আসবেন। তো চলুন সামনে যাই, কথা হবে।
ট্যুরিস্ট অ্যাসোসিয়েশন সেন্টার। এখান থেকে এন্ট্রি করেই আমরা রুমার দিকে কিংবা বগালেকের দিকে ঢুকতে পারবো। তো এখানের ইনফরমেশন আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। তো ক্যামেরা অ্যালাউ না, চলুন যাই, দেখা যাক। ভিউয়ার্স, ট্যুরিস্ট অ্যাসোসিয়েশন সেন্টারে একটি নির্দিষ্ট ফর্ম ফিল আপ করে এনআইডি কার্ডের কপি জমা দিতে হয় এবং প্রতিজনে মানে 50 টাকা করে একটা ফি জমা দিতে হয়। তো আমরা এই কার্যক্রম সম্পন্ন করে এখন চলছি সামনের দিকে, এবং সামনে রুমা বাজারে গিয়ে একজন গাইড নিতে হবে। এখানে নির্দিষ্ট নিয়ম হলো প্রতি 6 জনের জন্য একটা গাইড নিতে হয়, এবং গাইডের রেন্ট হলো প্রতিদিনের জন্য 700 টাকা, এবং আপনি যদি রাত্রে স্টে করেন তাহলে হবে 1400 টাকা, এবং সেই সাথে গাইডকে আপনার সাথে নিয়ে যেতে হবে, না হলে গাইডকে আলাদা ভাড়া দিয়ে দিতে হবে। সেই ক্ষেত্রে হলো বগালেক পর্যন্ত রুমা বাজার থেকে একমাত্র বাহন হলো বাইকে আপনার গাইডকে নামে দিয়ে আসবে, তার জন্য দিতে হবে 500 টাকা, এবং আসার জন্য দিতে হবে 500 টাকা, এবং সেই সাথে গাইডের থাকার জন্য দিতে হবে প্রতি রাত্রে 300 টাকা, এবং আপনারা যা খাবেন থাকা খাওয়া সব ব্যবস্থা তার করতে হবে। এই হলো বগালেকের অবস্থা। চলুন, আমরা অলরেডি রুমা বাজার থেকে গাইড নিয়েছি, গাইড আমার বাইকের পিছনে নিয়েছি। কোনটা? ডাইনে সাঙ্গু নদী। এটা কি নদী? সাঙ্গু নদী। এখানে অনেক ছোট হয়ে গেছে। যাক ভিউয়ার্স, আমরা এখন সামনের গ্রামটা হলো ডাইনেরটা, আর উপরে উঠতে হবে। উপরে সেকেন্ড গেট দিয়ে আমরা উপরে উঠবো। বাম দিকে উঠবো। একটু বাম দিক দিয়ে যান। হ্যাঁ, রাস্তার একটু মোটামুটি ঠিক আছে। আচ্ছা, অল্প কিছু নামলে আপনার মুনলাইপাড়া, এটা গ্রাম। আমরা মুনলাইপাড়া না, বাংলাদেশের সবচেয়ে পরিচ্ছন্ন গ্রাম না? এটা হলো, এটা কি সবচেয়ে বড় ডালটা? না, হালকা ডাল, তেমন ডাল না। দেখতে পাচ্ছেন মুনলাইপাড়ার ঢাল। এদিকে আসলে এই বগালেক পর্যন্ত অনেক কর্নারিং, এবং এদিকে মোটামুটি ভালোই ঢাল। এটা কি? এই স্কুল, প্রাইমারি স্কুল। অনেক সুন্দর একটা প্রাইমারি স্কুল এই গ্রামে, খুব সুন্দর একটা স্কুল। আর আমরা অলরেডি মুনলাইপাড়া এসে পড়েছি। একটা জিনিস লক্ষ্য করুন, প্রতিটা বাড়ির সামনে খুব সুন্দর ফুলের বাগান, ফুল ফুটে আছে। আর এটা কি? ওটা হচ্ছে আপনার বিরতি একটা স্থান, আপনার কমিউনিটি হল। জি। আচ্ছা আচ্ছা, এখানে দাঁড়াবো? কোন জায়গাটা দাঁড়াবো? জি, এখানে দাঁড়াবেন পাড়াতে। আচ্ছা, উপরে চলেন, উপরে দাঁড়াই। আমরা আসলে আজকে মুনলাইপাড়াতে দাঁড়াবো না, যেহেতু বিকাল হয়ে গেছে প্রায়, আর বৃষ্টি পড়তেছে, এখন একটু কমছে যদিও। ও, ঘরগুলি কত সুন্দর। এটা পুরাটা মুনলাইপাড়া না? এই গ্রামের লোকজন কি মোটামুটি শিক্ষিত? একটা গির্জা এখানে। এখানের বেশিরভাগ লোক মনে খ্রিস্টান না? এখানে সব লোক খ্রিস্টান। ও, খুব সুন্দর গ্রাম। গ্রামটা ঘুরে দেখা যাবে যাওয়ার সময়? হ্যাঁ, অবশ্যই। আর ওদের সাথে কথা বলা যাবে? হ্যাঁ, আমি ব্লগ করি তো, কালকে আমি গ্রামটা ঘুরে কথা বলবো ওদের সাথে। উপরে উঠতে হবে। আচ্ছা, ঠিক আছে, উপরে উঠবো।
বাগান, কাজু বাগান হ্যাঁ। আছে। আপনার এখানে আমরুপালি হ্যাঁ, দেখতে পাচ্ছি। বিভিন্ন হয়। আমার ডান পাশে আম বাগান, কাজু বাদাম গাছও আছে কেন না? হ্যাঁ, কাজু বাগান। ওয়াও, খুব সুন্দর। তো ভিউয়ার্স, মোংলাইপাড়া নিয়ে আজকে তেমন ভিডিও করবো না। এই রাস্তাটা দেখেন, আপনাদের সাথে নিয়ে বগালেক যাবো ইনশাল্লাহ। আজকে বগালেগে লেক দেখাবো। আসলে বগালেগে শুধু লেকই সুন্দর না, এই এলাকার রাস্তা, পরিবেশ, বাগান, মানে এখন বৃষ্টি হয়ে গেছে, রাস্তা কি সুন্দর, কি পরিচ্ছন্ন, কোনো ময়লা নেই, কোথাও কোনো ধুলাবালি নেই। আসলে আমার কেন যে পাহাড় এত ভালো লাগে, আমার মনে হয় যে আমি থেকেই যাই এখানে। আসলে বললেই তো আর থাকা যায় না। আমার কর্মজীবন, সংসার জীবন সবই তো শহরে, ঢাকাতে, আর আমি চাইলে তো এখানে থাকতে পারবো না। এই হলো অবস্থা। ভিউয়ার্স, আসলে রাস্তাটা দেখুন কি সুন্দর। এটা রেস্টুরেন্ট, সামনে হ্যাঁ, এক পাশে। এটা না? হ্যাঁ, এটা একটা রেস্টুরেন্ট। নাম কি এটার? ডান দিকের এক পাশে যে লেখা আছে আপনার কিছুক্ষণ। আমরা একটা রেস্টুরেন্টে আসলাম, রেস্টুরেন্টের নাম হলো মুনলাইপাড়াতে কোন ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট মুন্নাইপাড়া। কিছুক্ষণ ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট, রেস্টুরেন্টের নাম। এখান থেকে ভিউ দেখা যায়। তো চলেন আমরা এখানের ভিউ দেখি। ভিউয়ার্স, এই যে মুনলাইপাড়াতে এই সুন্দর পরিবেশে একটি রেস্টুরেন্ট দেখতে পাচ্ছেন। ওরা কই ভাই, আসেন দেখি ভিউ কোথা থেকে দেখা যায়। ও ওয়াও, আমাকে সবুজের গেট স্বাগত জানাচ্ছে। তো চলুন ভিতরে যাই। আপনার এখানে লেখা আমি কিন্তু অনেক সময় বগালেক থেকে আসলে আপনার মোবাইল চার্জ দেওয়ার সুযোগ হয়। আচ্ছা আচ্ছা, আর এই ওয়াও, কি সুন্দর একটা বেসিন। দেখুন ওই যে দূরে মেঘ দেখা যাচ্ছে, ওইটা রাস্তা। এই সেই পাথরের পাহাড়, এই পাথর কেটে এই রাস্তা, বগালেগের রাস্তা তৈরি হয়েছে। কত সালে আমি জানি না, অবশ্যই সেনাবাহিনী করেছে। আর দৃশ্য দেখছেন, এই সেই সামনে থেকে পাহাড়, আর এই দিক থেকে দেখেন মেঘগুলি উড়ে উড়ে যাচ্ছে। আমরা এখন মেঘ ধরব, খেলা করব। আর আমাদের বাইকগুলি এই ডাল মানে কি বলবো, এই ডালে নাকি সবচেয়ে বড় ডাল, আমি জানি না। এর আগেও একটা ডাল পেরিয়ে আসলাম, কি পাহাড় যে ওই পাহাড় থেকে। তো যাই হোক, সেরাতং পাহাড় থেকে নামলাম। আর আমাদের সোহান ভাই দেখেন, R15 রাইডার। তো দেখতে পাচ্ছেন এই যে অবস্থা। ও আরেকটা কথা না বললেই নয়, আমাদের এই গাইড অত্যন্ত ভালো মানুষ। আমার ব্লগ যারা দেখছেন, আমি নিচে এই গাইডের নাম্বার দিয়ে দিব। ভদ্রলোকের সাথে একটু, ভাই আপনার নামটা? সামুয়েল সাহেব। আমি নাম জানার পরও জিজ্ঞেস করলাম যে আপনারা শোনেন, সামুয়েল সাহেবের ফোন নাম্বারটা আপনাদের আমার ব্লগে ডেসক্রিপশনে দেওয়া থাকবে। যারা আসবেন আগে থেকে যদি কন্ট্যাক্ট করে আসেন, সামুয়েল সাহেব আপনাদের কটেজ আর কোথায় খাবেন সব এভরিথিং ঠিক করে রাখবে। এবং এখানে গাইডদের একটা নির্দিষ্ট পরিমাণ টাকাই নেয়, সবার জন্য সমান। একদিন যদি স্টে করেন, 2 দিনের গাইডের খরচ দিতে হবে 1400 টাকা, তার থাকা খাওয়ার খরচ দিতে হবে, এটাই স্বাভাবিক। আর একটু আপনাদেরকে দেখাচ্ছি, আরে ভাই ওরা রেগুলারে 5 বার। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন রবার্ট কটেজ। এই কটেজে দোতলার ডান পাশের রুমটা আমরা নিয়েছি। তো এইখানের সিস্টেম একটু ব্যতিক্রমী ধর্মী। এখানে প্রতি পার্সন হিসাবে রুম ভাড়া দিতে হয়, প্রতিজনের জন্য 300 টাকা নাইট স্টে করতে পারবেন। আর এইখানেই থাকা খাওয়ার ব্যবস্থা আছে, বিভিন্ন প্যাকেজ আছে। তো আমরা যে প্যাকেজটা নিয়েছি সেটা হলো দেশি মুরগি, আলুর ভর্তা, পেঁয়াজের ভর্তা, ডাল এবং সবজি। প্রতিজনের জন্য হলো 300 টাকা। দেশি মুরগি না, মানে কর্ক মুরগি। যাই ভিউয়ার্স, আর এখানে তো
বাথরুম রুমের ভিতরে থাকে না, একটু বাইরে ভালো ওয়াশরুমের ভালো সুব্যবস্থা আছে, হাইকমোডও আছে। যারা আসবেন এই রোবার্ট কটেজে থাকতে পারেন। তো আমরা এখন গোসল করতে যাচ্ছি, চলুন সামনে যাই, কথা হবে। হ্যালো ভিউয়ার্স, গোসল করতে যেতে যেতে কিছু ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করি। তাহলে যারা এই বগালে ঘুরতে আসবেন, এই মুহূর্তে কেওক্রাডাং যাওয়া নিষেধ, সেনাবাহিনীর একদম স্ট্রং নিষেধ। যদি কেউ কোনো বাইকার ওইখানে যায় এবং সেটা যদি ওরা জানতে পারে, অলরেডি দেখলাম যে বাইকের চাবি রেখে দেয় এবং হয়রানি করে, একদিন আপনাদেরকে বসায় রাখবে। হয়তো তার বেশি কোনো শাস্তি দেয় কিনা আমার জানা নাই। তো আমি দেখছি যে দুজন ভদ্রলোককে বসায় রাখছে, ওরা কেওক্রাডাংয়ের পথে যেতেছিল এবং আসার পথে ওদের বাইকের চাবি নিয়ে গেছে। তো ভিউয়ার্স, আসলে সেনাবাহিনী মানে কি বলবো, যারা আসে দর্শনার্থীদের সুবিধার কথা চিন্তা করেই এই ব্যবস্থাগুলি করেছে। কথা বলতে বলতে আমরা এসে বললাম সিএম দিদির হোটেলে। আসলে এই কটেজে থাকার ইচ্ছা ছিল, সিএম দিদির একটা দোকান। তো এখন চা খাবো এবং সিএম দিদির সাথে কথা। এই দিদির হোটেলে খাইতে বলছিলাম না? এই দিদি তো দিদি, ওনারা বলছিলাম আপনারা কন্ট্যাক্ট করতে, কিন্তু উনি কন্ট্যাক্ট করে নাই। আমি বলছি রাম্মাই যে দিদির এখানে খাওয়া দাওয়া করবো, আবার আসবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ এই পাহাড়টার নাম কি ভাই? সব জায়গায় নিচ্ছে, মুখে সময় যাবেন। আপনাদের যদি অনুমতি নিতে পারেন না ক্যাম্প কমান্ডার কাছ থেকে, অসুবিধা নেই, আমি তো নিয়ে যেতে পারবো, শুধু অনুমতি। আরে ভাই এখানে ওই যে কুকি একটু পানিতে বসে থাকবো, ফ্রি মেসেজ হবে আর কি, ওই যে ফিশ মেসেজ, ওই যে লিটনে দেখেন একটা ভিডিও ছাড়ছিল। সোহান ভাই, বড় ভাই আর 5-10 মিনিট লাগবে। না অসুবিধা নাই, এরা মতো থাকবে, আপনাদের তো নিচে আর একটু এই পর্যন্ত গিয়ে উনি আসেনি কামনা, আমরা 5 মিনিট পরে যাই, 5-10 মিনিট। তাহলে এই জায়গা বস, বুঝছেন, তারা এই পর্যন্ত যাবেন। আমরা এখন গল্প করতে করতে বগা লেকের ঘাটে এসে পড়েছি। এই ঘাট দিয়েই মানুষ গোসল করে। তো আমরা গোসলের অপেক্ষা আছি, এখনও নামতেছি না। কারণটা হলো, প্রথমত লেকটা দেখতেছি, আসলে অত্যন্ত সুন্দর একটি লেক। বাংলাদেশের এটি বোধহয় সর্বোচ্চ পাহাড়ের উপর একটি মিঠা পানির লেক। এই লেকটি সঠিক ইনফরমেশন আসলে জানি না, কেউ কেউ বলতেছে এটা 1250 ফিট উপরে লেকটা। তো বগা মানে ড্রাগন, আদিবাসীরা ড্রাগনকে বগা বলে। এই বগা লেক ড্রাগন লেক নামে পরিচিত। যাই হোক, আমরা এখন গোসল করব, অপেক্ষা করতেছি। ঘাটে দুজন আদিবাসী মহিলা গোসল করতেছে। তো উনি যদিও পারমিশন দিয়েছে, আমার গাইড বলে গোসল করতে বলছে, তো গাইডকে বললো যে ঠিক আছে তোমরাও নামো, কিন্তু আমরা একটু সংকোচ বোধ করতেছি যে মহিলারা যদি কিছু মনে করে, আমরা 4 জন ছেলে গোসল করব, এর জন্য অপেক্ষা আছি। দেখতে পাচ্ছেন ওরা গোসল করা শেষ করলেই আমরা ইনশাল্লাহ নামবো। তো সেই সাথে লেকটা একটু দেখেন, আশেপাশে দেখাচ্ছি আপনাদেরকে। অত্যন্ত সুন্দর একটি লেক, সুন্দর পরিবেশ, আর এখন বিকেল, খুব মনোরম পরিবেশ। ভিউয়ার্স, এটাই সেই ঘাট যে ঘাট দিয়ে সবাই নামে গোসল করে এবং বিকেলে আড্ডা মারে। আজকে যেহেতু বৃহস্পতিবার, আগামীকাল শুক্রবার, আজকে প্রায় টুরিস্ট শূন্য। আসলে আবহাওয়াটা খুব চমৎকার। আসলে এই লেগে না এক সময় কাইকিং করা যাইতো, এই লেগে না কাইকিং করা যাইতো এক সময়। হ্যাঁ হ্যাঁ, কোন সাইডে যেত কাইকিং আছে। না না, ওকে ডিস্টার্ব করার। আরে আমি তো আগেই বললাম যেটা পাহাড়েতে। আরে ওরা তো জুম চাষ করে, ওই যে দেখা যাচ্ছে ভাইজান, ওই যে জুম চাষ করছে, জুম করে
দেখাচ্ছি। না না, মহিলারাও করে। ও মহিলা পুরুষ ওরা সবাই কাজ করে। অবস্থাতে লাইটার আনতে গেলে কোন দেশে গেছে, কোন জায়গাতে আনছেন আপনি? ভাই ধন্যবাদ। লাইটার নিয়ে আসলো, শরীফের সিগারেট খাবো। আমার নামটা ভালো দোকান থেকে নিয়ে আসছে যে। কি নাম তোমার? আপনি নিও, তুমি স্কুলে যাও। কিউট একটা বেবি গোসল করে আসলো। আর আপনার মেয়ে? হ্যাঁ, আপনার নাম কি? পাঁচজন। হাসান, তুমি গোসল করে আসছো, শীত লাগে নাই? সাঁতার পারো? সাঁতার পারে? ঠিক আছে, থ্যাংক ইউ। কালোমে বলতে হবে স্যার। কালোমে হচ্ছে ধন্যবাদ। কালোমা? কালোমে। কালোমে, হ্যাঁ তো আসলে বোম ভাষায় কথা বলে, এখানে সব লোকজন বোম ভাষায় কথা বলে। এই এলাকায় বোম গোষ্ঠীর লোকজন বেশি। দেখতে পাচ্ছেন সারাদিনের খাবার, এখন 6টা 9 মিনিটে খেতে বসলাম। দেখেন এলো জব্বার ভাই, শরীফ আর আমাদের হাজির সাহেব সোহান ভাই সাদা ভাতে খাওয়া শুরু করছে। ভিউয়ার্স, খাবার টেবিলে গল্প করতে করতে খাবার খুবই মজা লাগতেছে। আসলে রান্নাটাও খুব মজা হয়েছে। এই কটেজের বৈশিষ্ট্য হলো মানে বগালে প্রত্যেকটা কটেজে ওরা নিজস্ব মানে নিজেরা রান্না করে, অর্ডার দিলে রান্না করে খাওয়া দাওয়া করায়। তো খুব খাবারটা সুস্বাদু হয়েছে। তা আসলে ক্ষুধা ছিল অনেক। ঘুরতে ঘুরতে সকালে যে ব্রেকফাস্ট করেছি বান্দরবনে, আর দুপুরে খাওয়া হয়নি। তো আমরা এখানে আসলাম, গল্প করলাম, গোসল করলাম, এখন খেতে আসলাম। তো খেতে খেতে প্রায় সন্ধ্যা হয়ে গেছে। তো যার কারণে আজকে আর ভিডিও বড় করবো না। ভিউয়ার্স, হয়তো রাত্রে ডিনারও করা হবে না। তো আজকে এখানেই ভিডিও শেষ করছি। ভিউয়ার্স, যারা আমার এই ভিডিও দেখছেন তাদের অনুরোধ করব সাবস্ক্রাইব করার জন্য। আর যারা আগেই সাবস্ক্রাইব করেছেন তাদের বলবো লাইক, কমেন্ট এবং শেয়ার করার জন্য।